নমস্কার বন্ধুরা, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। এখন খুব ভালো এঁচোড় পাওয়া যায়, আর এঁচোড় বাঙালিদের কাছে খুব প্রিয়। এঁচোড়ের অনেক রেসিপি আপনারা জানেন এবং অনেকে খেয়েওছেন। আমি আজকে এঁচোড়ের মুইঠা বানাচ্ছি। এঁচোড়ের মুইঠা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি আর এনে জলের মধ্যে দিয়ে রেখেছি। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল রেখেছি। মসুর ডালটা আমি প্রায় 1.5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দেব। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম। গ্যাস অন করার পরে প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার আমি জলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব এঁচোড়গুলো কুকারের মধ্যে দেওয়ার পর আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এবার কুকারটাকে ধরে ভালো করে একটু লবণ আর তেল জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, ততক্ষণে এঁচোড়টা ভালো সিদ্ধ হয়ে যাবে। এঁচোড় তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি কিছু মশলা নিয়েছি, সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে গোটা এলাচ আর দারুচিনি, 2টো তেজপাতা, সামান্য পরিমাণ হলুদ। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, একটা বড় সাইজের টমেটো, সেটাকেও পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আদা বাটা রয়েছে, আর রেখেছি জিরে বাটা, আর জিরে বাটার সাথে আমি সামান্য পরিমাণ চিনি রেখেছি। আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, তার মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর জিরে গুঁড়ো। এবার আমি ডালটা মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব। এখান থেকে আমি ডাল মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটা আমি ভালো করে পেস্ট করে নেব। এঁচোড় তো আপনারা অনেকে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, তবে একবার আমার মতো এইভাবে এঁচোড়ের মুইঠা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। 5খানা সিটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এখান থেকে এঁচোড়গুলো খুব আস্তে আস্তে তুলে নিচ্ছি। এঁচোড়গুলো আমি কুকার থেকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ডাল আমি মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। এবার এই ডালের মধ্যে ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ভালো ফেটানো হবে, ভেতরের মুইঠাগুলো খুব সফটই হয়। খুব ভালো করে এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা ম্যাশ করে নেব। এঁচোড়টা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। আমি এবার ম্যাশারের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নেব। আমি একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে এটা ম্যাশ করা হয়ে গেছে এঁচোড়টা।
এবার আমি এঁচোড়টা ডালের মধ্যে দিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে করলাম, আপনারা চাইলে সেদ্ধ এঁচোড়টা মিক্সির মধ্যে দিয়ে একবার একটু ঘুরিয়ে নিতে পারেন, তাতেও হবে। এবার এই ম্যাশ করা এঁচোড়টা ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল বাটা আর ম্যাশ করা এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা বাটাটা 1/2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলা উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডাল বাটার সময় আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি। জল দিয়ে দিলে মাখাটা খুব পাতলা হয়ে যাবে, তার জন্য একটু মাখাটা টাইট টাইট দরকার, সেই জন্য আমি কোনো জল ব্যবহার করছি না এখানে। আর হাত দিয়ে যত সুন্দর মাখা যায়, হাত দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণের সমস্ত উপকরণগুলো সেট হওয়ার জন্য আমি 5 মিনিট রেখে দিচ্ছি এইভাবে। আর ততক্ষণ আমি মুইঠাগুলো ভাজার জন্য কড়াতে তেল গরম বসাবো। গ্যাস অন করে নিলাম আর একটা কড়া বসিয়ে দিলাম। মুইঠাটা ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এবার মিশ্রণগুলো এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে আর ছেড়ে দেব। মুইঠাগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়েছে, অপর পিঠ ভাজার জন্য আমি এইভাবে উল্টে দিচ্ছি। মনে হচ্ছে না পুরো দোকানের চপের মতো। আর সফটিও হবে আশা করি। মুইঠাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন মুইঠাগুলো পুরো দোকানের ফুলুরির মতন ভাজা হয়েছে। এই চুপ কর। মুইঠাগুলো পুরো দোকানের ফুলুরির মতন ভাজা হয়েছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। প্রথমবারের মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে। বাকি যে মিশ্রণটা আছে সেগুলো দিয়ে আমি আবারও ভাজা করে নিচ্ছি। সমস্ত মুইঠাগুলো ভাজা করার পর আমি আবারও ফিরে আসছি। সব মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মুইঠাগুলো তুলে নিচ্ছি। মুইঠাগুলো ভাজার পর কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, এলাচগুলো ফাটিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। ফোড়নগুলোকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার জন্য পেঁয়াজটাকে আমি একটু 1 মিনিট ধরে ভাজা করে নিচ্ছি। আজকের আমি এঁচোড়ের মুইঠা আমিষ করে বানাচ্ছি। আপনারাও যদি চান যে কোনো নিরামিষের দিনে এঁচোড় মুইঠা বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজ আর রসুনটা বাদ দিলেই নিরামিষভাবে এঁচোড়ের মুইঠা হয়ে যাবে।
পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে বাটা। টমেটো বাটা আর জিরে বাটা বাকি মশলাগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিছুটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কাঁচা লঙ্কা বাটা, এবার সব বাটা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই ক্ষেত্রে চিনিটা যদি আপনারা না দিতে চান তাহলে দেবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের সাথে সমস্ত মশলা একটু এইভাবে মিশিয়ে নিলাম আর ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি এবার ঝোলের মধ্যে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো কি সফট হয়েছে, এখনো ঝোলে পড়েনি কিন্তু কি সফট। সমস্ত মুইঠাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভি গাঢ় হয়ে গেছে, এঁচোড়ের মুইঠা আমার তৈরি হয়ে গেল। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করেই গরম মশলার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সাথে এই এঁচোড়ের মুইঠা খুব ভালো খেতে লাগবে। আমি এঁচোড়ের মুইঠা বানিয়ে ফেলেছি আর পরিবেশনও করে ফেললাম। আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে এঁচোড়ের মুইঠা বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। খাবারে আনন্দ চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।